চোরের জলে চা বাগান। জলপাইগুড়ির মালবাজারে নদীর জল চুরি, বাঁধ দিয়ে বদলে দেওয়া হচ্ছে নদীর গতিপথ, আর সেই জল ব্যবহার হচ্ছে চা বাগানের কাজে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে সবজি চাষের জন্য জল পাওয়া যাচ্ছে না। আর এ নিয়ে সাফাইও দিয়েছেন বাগান মালিক। তার দাবি, চা বাগান বাঁচাতেই নদীর জল নেওয়া হচ্ছে। নদীর মাঝে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে পাহাড়ি ঝোড়া, সেই জল যাচ্ছে চা বাগানে। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে চুরি হচ্ছে কালীখোলা এবং চেল নদীর জল, সেই জল ব্যবহার করা হচ্ছে চা বাগানের সেচের কাজে। हाँ, नदी का मुख बंद करके यहाँ डैम करके ले जाते हैं। क्यों आप लोग का कुआं नहीं है चा बागान का? कुआं में नहीं होगा, कुआं में कहाँ होगा, इतना पानी को खींचने तो कुआं में तो नहीं होगा ना, इसीलिए यहाँ फ्लड बना के फिर उसको दे जा रहे हैं। तो इसमें तो आदमी कोई चाष बास तो नहीं कर पाएगा इतना पानी में। नीचे कहाँ क्या चाष बास कर पाएगा। নদীর জল চুরি করছে ওদলাবাড়ির রানীচেরা চা বাগান। স্থানীয়দের অভিযোগ, নদীর গতিপথ বদলে দিয়েছেন চা শ্রমিকরা। এর ফলে চা বাগান লাগোয়া এলাকায় সবজি চাষের ক্ষতি হচ্ছে। सार सब्जी भी लगाने नहीं सक रहा है। अब यहाँ पर पोजीशन खराब है कि हम लोग का यहाँ पे जानवर के लिए पानी नहीं हो रहा है। चाय बागान बंद कर दिया, यहाँ पानी सूख जा रहा है, गोयल सोप्पा सारा पानी को ऊपर बागान में चढ़ा दे रहा है, तो नदी सूखते आ रहा है। কালীখোলার সঙ্গে মালবাজারের বেশ কয়েকটি নদী যুক্ত। পরিবেশ প্রেমীদের দাবি, নদীর গতিপথ বদলে যাওয়ায় অন্য নদীতে জল যাচ্ছে না, জঙ্গলে নদী শুকিয়ে যাচ্ছে, বন্য প্রাণীরাও সমস্যায় পড়েছে। এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বহুবার মাল মহকুমা শাসককে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা ব্যাপারটা জানিয়েছি যে আপনারা অবিলম্বে এই ব্যবস্থা করুন, না হলে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠন আমরা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। বাগানে 2000 লেবার আছে, 5000 ফ্যামিলি আছে। ওদের জল যদি আমরা বাগানে গাছে জল না দিই, তাহলে ওরা কিভাবে বাঁচবে? লেবাররা কিভাবে বাঁচবে বাগানটাকে? সে তো অবশ্যই আমি করছি নাকি? সব বাগানে হচ্ছে তো। চা শ্রমিকদের স্বার্থে নদীর গতিপথ বদল, পরিবেশের ক্ষতি, এভাবে চললে চা বাগান থাকবে তো? এ প্রশ্ন অনেকেরই। মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।